মানুষের জীবনের কিছু সত্য। ১. 40-এ পড়ার পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। ২. 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই। যত সাজুগুজু করা হোক না কেন, চোখের নিচে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৩. 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ এ, বি, সি, ডি সকলের একই পরিচয়, প্রাক্তন কর্মী। ৪. 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৫. 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৬. 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনি একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরবে, কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। তবে জানবেন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ থেকে আপনি ভাগ্যবান। জীবনটা মনে রাখবেন, জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউই নেই। রূপের জন্য হয়তো কিছুদিন তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। এই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত। জীবনে যত ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যদি না আসে, তাহলে ছেলেরা আনন্দকে বুঝতে পারে না। একবার আসে, আর সামর্থ্য থাকলে 25-এ বিয়ে করুন। রাগ আর জ্বর দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। মুখে যাদের মধু আছে তারাই পিঠে ছুরি মারে। অসৎ সঙ্গ মেশার থেকে একা থাকা অনেক ভালো। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। ক্ষমা পাবেন শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল। যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল। বাঁচবো আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল। ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল। হঠাৎ হবে কাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। কারো ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না।
যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউই নেই। যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শিয়ালও হয়। বাবা মায়ের শিক্ষা প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারাতে হবে। একটা বাচ্চা আত্মীয়র কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। রাত বাড়লে অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটা ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়েটা জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। শুধু উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ফুলকে নাকের কাছে নিয়ে সুবাস নিতে হয়, আর পচা দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। তেমনি যোগ্য লোককে ঢেকে কাছে নিতে হয়। অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চাইবে। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে মূল্যায়নের অভাব হয় না। লোকে বলে লোকটা খুব ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থানকে পূরণ করতে কেউ পারবে না। এই ক্ষতি পূরণ হবে কিনা সন্দেহ। তাকে কখনো ভুলতে পারবো না। আসলে মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর।